আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন ভলান্টিয়াররা বা ছেলেরা, তারা একটু বাংলা মোটরের দিকে যাবেন। তাদেরকে অনুরোধ করছি একটু বাংলা মোটরের দিকে যাবেন। সবাই না ভাইয়ারা, সবাই না, সবাই যাবেন না, কয়েকজন আপনারা একটু বাংলা মোটরের দিকে যাবেন, ওখানে ঝামেলা হচ্ছে। আপনারা একটু তাড়াতাড়ি যাবেন ভাইয়ারা। ভাইয়ারা সবাই না, সবাই না, ভাইয়ারা সবাই না, এখানেও থাকতে হবে। মেয়েদের চারপাশে ঘিরে থাকেন, আর যারা হচ্ছে দ্বিতীয় তৃতীয় লাইনে দাঁড়িয়ে আছেন তারা বাংলা মোটরের দিকে যান। সবাই না ভাইয়ারা, সবাই না, এত মানুষ না ভাইয়ারা, এখানে থাকতে হবে আপনাদের। কারো কারো আর না ভাইয়ারা, অলরেডি অনেক গিয়েছে, আর যাবেন না, আর যাবেন না ভাইয়ারা, আর যাবেন না ভাইয়ারা। মেয়েদের নিরাপত্তার জন্য আপনাদের থাকতে হবে কয়েকজনকে। এই ভাইয়ারা সবাই যাবেন না, মেয়েদেরকে ঘিরে রাখেন। এখানে শাহবাগে আমাদের নিরাপত্তা দিতে হবে। আমরা যদি সবাই চলে যাই তাহলে শাহবাগে থাকবে কে? আপনারা যতটুকু গিয়েছেন ততটুকু ঠিক আছে। এই মুহূর্তে আমাদের ভলান্টিয়াররা আল্লাহর রাস্তে এইখানে থাকেন এবং আর কেউ যাতে এই শাহবাগ ছেড়ে না যায় সেটার ব্যবস্থা করেন। যে আমরা নারী হয়ে কেন নারী কোটার বিরুদ্ধে কথা বলছি? কোনো ওইরকম অনগ্রসর নাই যাদের চাকরি করতে তাদের কোটার প্রয়োজন হবে। হ্যাঁ, কোটা তাদের প্রয়োজন, অনগ্রসর যারা তাদের। অনগ্রসর যারা নারী হতে পারে, পুরুষ হতে পারে, অনগ্রসর যারা তারা শুধুমাত্র নারী না, নারী কোটার আমাদের দরকার নাই। আপনারা যখন 10% নারী কোটার কথা বলছেন, 10% নারী কোটা মানে যে ঢাকা শহরের নাম করা স্কুল কলেজে পড়েছে, যে ঢাকা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বুয়েটে পড়ছে, মেডিকেলে পড়ছে, তাদের জন্য যেই 10% নারী কোটা, সেই একই সাথে কুড়িগ্রাম, সাতক্ষীরা, সুনামগঞ্জে যারা বন্যা কবলিত, দুর্ঘটনা কবলিত এবং যারা পিছিয়ে পড়া, সেই নারীদের জন্য 10% কোটা। এটা কখনোই সমতা হতে পারে না। যেই নারী ঢাকা শহরে থেকে সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, যেই নারী বিভাগীয় জেলায় থেকে, জেলা শহরে থেকে সুযোগ সুবিধা পাচ্ছে, তার সুযোগ সুবিধার দরকার নাই। সে অলরেডি অনেক সুবিধা প্রাপ্ত। যে অনগ্রসর, সে পুরুষ এবং নারী সবার জন্য কোটা প্রয়োজন, শুধুমাত্র একটা শর্তে, যে সে অনগ্রসর। সে অনগ্রসর হতে পারে সুনামগঞ্জের, শুধু নারীরা অনগ্রসর এরকম না, সুনামগঞ্জের যেই ছেলেটা বন্যার সাথে বছরের পর বছর লড়াই করছে, সে কেন অনগ্রসর হবে না? আমরা কেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি, মেডিকেলে পড়ছি, আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ছি, তারপরে আমাদের কেন ওই অনগ্রসরদের 10% কোটা আমাদের কেন প্রয়োজন? আমরা এই কোটা চাই না। সেই একই সাথে আমি বলতে চাই যে রেলওয়েতে 82% কোটা, পোষ্য কোটা, এই কোটা যে অলরেডি কর্মকর্তা, তার ছেলে মেয়েরা কেন কর্মকর্তা হবে? আর আমার বাবা কৃষক, আমি কেন আবার ফিরে যাব আমার রান্নাঘরে কেন কাঠ ফেলতে হবে? যেই ছেলে আধ পেটা খেয়ে রিডিং রুমে পড়াশোনা করে, তার আপনার মেধার দাম নাই, কিন্তু যার বাবা অলরেডি একজন কর্মকর্তা, আপনারা তাকে কোটা দিয়ে 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 সুবিধাপাতি বানিয়ে দিয়েছেন। তার মধ্যে এই স্ট্রাগল সে দেখে নাই, এই সংগ্রাম সে দেখে নাই, এক বেলা খেয়ে থাকার যে কষ্ট সে এটা দেখে নাই, 18 ঘন্টা পড়াশোনার যে কষ্ট সে ওটা দেখে নাই। আপনারা সেই সুবিধা যারা পাচ্ছে, সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠীকে আরো সুবিধা দিচ্ছেন। এরকম বৈষম্য কেন? মুক্তিযুদ্ধের 54 বছর পরে এসেও এরকম বৈষম্য কেন? আমরা এই বৈষম্য নিপাত চাই। আমরা চাই সারা বাংলার যত মেধাবী ছাত্রছাত্রী আছে সবাই সমান সুযোগ সুবিধা পাক। হ্যাঁ, সবাই সমান সুযোগ সুবিধা পাবে। আপনারা যারা প্রতিবন্ধী, শারীরিকভাবে যারা চ্যালেঞ্জ, তাদের সাথে আমাদের কোনো সমস্যা নাই। আপনারা কোটার হকদার, আপনারা প্রকৃত হকদার। যে বান্দরবনে, যে আদিবাসী বান্দরবনে থাকছে, যার ওখানে হাসপাতাল নাই, স্কুল নাই, সেই আদিবাসী কোটার হকদার। কেন আপনার বাবা কর্মকর্তা, আপনি কেন কোটা নেবেন? আপনি জাতির সাথে বেইমানি করছেন, আপনি আপনার এতদিনের শিক্ষার সাথে বেইমানি করছেন, আপনি এই শিক্ষিত সমাজের সাথে বেইমানি করছেন।
আপনার মতো সুবিধাবাদীদের কোটার দরকার নাই। আপনারা যখন এই সাধারণ জনগণের সংগ্রাম দেখেন না, সাধারণ জনগণের এই বৈষম্যহীন জীবন দেখেন না, যে এক বেলা খেয়ে থাকে তার সংগ্রাম আপনারা দেখেন না, তার ক্ষুধার কষ্ট আপনি বোঝেন না, যার বাবা জমিতে কাজ করতে করতে হাতে কড়া ফেলে দিয়েছে তার বাবার কষ্ট আপনি বোঝেন না। আপনি এই কষ্ট বোঝেন না, এই দরিদ্র দেশের দেশবাসীর কষ্ট বোঝেন না। আপনি হবেন দুর্নীতিবাজ, আপনি হবেন সুবিধাবাদী। আপনার কোটা আমরা সমর্থন করি না। আমরা চাই বাংলাদেশের যত অযৌক্তিক অসামঞ্জস্যপূর্ণ কোটা আছে সব ধরনের কোটার সংস্কার। আমরা চাই যারা অনগ্রসর, যারা প্রকৃতই কোটার হকদার তাদের কোটা থাকুক। আমরা কোন সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর কোটার পৃষ্ঠপোষকতা করতে দেব না। এই বাংলাদেশ আমাদের সবার। এই বাংলাদেশ একজন কৃষকের, এই বাংলাদেশ একজন সচিবের। কেন সচিবের ছেলে পেলে সবসময় সুবিধাপ্রাপ্ত হবে? কেন কৃষকের ছেলে পেলে আবার কৃষি ব্যবস্থায় ফিরে যাবে? আমরা এটা চাই না। যেই রিক্সা চালক তার ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাটি ছুঁয়ে শপথ করেছিলেন আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, সেই শিক্ষার্থী, সেই বাবা কেন বঞ্চিত হবেন? আমরা এই ধরনের বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল চাই। কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা। 18 হাতিয়ার, 18 হাতিয়ার, 71 হাতিয়ার, 52 হাতিয়ার। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় দফা এক দাবি এক, দফা এক দাবি এক। জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে। রক্তে আগুন লাগানো পর্যন্তই আমি সমাপ্ত করছি। এরপরে উমামা সুফিয়া কামাল হল সে তার বক্তব্য।